নমস্কার বন্ধুরা। টান টান উত্তেজনায় উত্তাল বাংলাদেশে আবার কি সরকার পরিবর্তন হবে? সেখানকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কি পদত্যাগ করতে হবে? তাকে কি দেশ ছেড়ে পালাতে হবে? যেরকম ভাবে আপনার শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, সেই রকম ভাবে কি এখন মোহাম্মদ ইউনূসকেও দেশ ছেড়ে পালাতে হবে? বাংলাদেশ নিয়ে এখন শুধু আর বাংলাদেশের ভেতরে আলোচনা হচ্ছে তা না, অসংখ্য ইউটিউব চ্যানেলে, অসংখ্য ফেসবুক পেজে যে তর্ক বিতর্ক হচ্ছে, পোস্ট হচ্ছে, পাল্টা পোস্ট হচ্ছে তা না, কিন্তু সারা পৃথিবী জুড়ে এখন বাংলাদেশ বিতর্কের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ নিয়ে এখন আলোচনা হচ্ছে, সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়াতে ঘুরিয়ে ফিরিয়ে শুধু বাংলাদেশ নিয়ে স্পেকুলেশন। বাংলাদেশে কি হবে? বাংলাদেশে কি সেনাবাহিনী অভ্যুত্থান করবে? বাংলাদেশে কি ওয়াকরুজ্জামান কি সরকারের দায়িত্ব নেবেন? বাংলাদেশে কি শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনবেন সেনাপ্রধান? সেনাবাহিনী কি সরকারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে? এই সমস্ত অসংখ্য প্রশ্ন মানুষের মনের মধ্যে উকি মারছে এবং সেগুলো নিয়ে পাল্টে বক্তব্য উঠে আসছে। এখন এর মধ্যে আপনাদের যদি মনে থাকে, আমি একবার মনে করিয়ে দিই যে আমি আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম বাংলাদেশে ছাত্র আন্দোলন সফল হওয়ার পরে। সেই পোস্টে আমি পরিষ্কার বলেছিলাম, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে বাংলাদেশে 7 আগস্ট 2024 আমি লিখেছিলাম ফেসবুক পোস্টে, বাংলাদেশে এই বৈপ্লবিক পরিবর্তন দীর্ঘস্থায়ী না হওয়ার অনেকগুলি লক্ষণ চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি বলেছিলাম আমার কথাই সত্য প্রমাণিত হবে, দৃঢ়তার সঙ্গে এই কথা বলেছিলাম। তখন বাংলাদেশের অনেক বন্ধু আমার তীব্রভাবে বিরোধিতা করেছিলেন। তারা বলেছিলেন যে না, এটা কোনো মতে হবে না, এরকমটা বাংলাদেশে খুব ভালোভাবে তারা চালাবে। কিন্তু আপনারা সবাই জানেন যে বাংলাদেশে গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে শুধু একটা কথা সমস্ত মিডিয়াতে বারবার উঠে আসছে, সেটা হলো অরাজক পরিস্থিতি বিরাজ করছে। শুধু যে সেখানে সংখ্যালঘুদের ওপরেই নির্যাতন হয়েছে বা হচ্ছে তা না, সেখানে যারাই আপনার ক্ষমতাসীনদের বিরোধী হিসেবে পরিচিত, আওয়ামী লীগের তো নেতাকর্মীদের তো কারোর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর স্মৃতি যেখানে সেখানেই ঘুরিয়ে দেওয়া হয়েছে, হত্যা, ধর্ষণ ইত্যাদি সমস্ত কিছু করা হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত। শুধু তা না, অনেক ক্ষেত্রে বিএনপি, বাংলাদেশে আওয়ামী লীগের পরে যে দলটি সবচেয়ে বড় দল, দ্বিতীয় সবচেয়ে বড় দল, সে দলটি হলো বিএনপির নেতাকর্মীদের ওপরে পর্যন্ত আক্রমণের অভিযোগ উঠেছে বারবার। তো তার কারণে বাংলাদেশে এই অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময় সেনা প্রধান পর্যন্ত সতর্ক করেছেন, সবাইকে মিলেমিশে কাজ করার জন্য মানে বলেছেন তিনি, এবং নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, আভ্যন্তরীণ দ্বন্দ্ব এগুলি মিটিয়ে নেওয়ার কথা বলেছেন। কিন্তু কেউ কানে তোলেনি, পাত্তাই দেয়নি। অথচ এই সেনা প্রধানই কিন্তু মূলত বাংলাদেশের শেষ মুহূর্তে ছাত্র বিপ্লবটাকে সফল হতে সাহায্য করেছে। তার কারণেই কিন্তু আপনার শেখ হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন বা করতে বাধ্য হয়েছেন। তিনি যদি সেই সময়ে শেখ হাসিনার সঙ্গে থাকতেন সেনা প্রধান, তাহলে কিন্তু বাংলাদেশে ছাত্র বিপ্লব শেষ পর্যন্ত আটকে যেতে পারত। কারণ সেনাবাহিনী আফটার অল, যদি সেনাবাহিনী রাস্তায়, তো তখন তারা ছিলই, যদি তারা শক্তি প্রয়োগ করে ছাত্র আন্দোলনকে দমন করার উদ্যোগ নিত, তাহলে কিন্তু এই আন্দোলন এত সহজে সফল হতো না। তো তার কারণে তিনি সেই সময় শেখ হাসিনাকেও পদত্যাগ করিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন। অন্যদিকে যাতে সুষ্ঠুভাবে একটা ক্ষমতার হস্তান্তরণ হয় সেটাও তিনি নিশ্চিত করেছিলেন। কিন্তু দেখা গেছে তাকেই ক্ষমতা থেকে, তাকেই তার পদ থেকে সরানোর জন্য একদল উঠে পড়ে লেগেছিল। কেউ তো তাকে গ্রেপ্তার করার কথা বলেছিল, কেউ তাকে দেশদ্রোহী বলেছিল, এবং সেনাবাহিনীর মধ্যে দুটো ভাগের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে সেনাপ্রধানকে হত্যা করার কথা পর্যন্ত বারবার উঠে আসছিল। এই সমস্ত কিছুর মধ্যে সেনাপ্রধান এটা বুঝতে পারেন যে যদি তিনি রাশটা নিজের হাতে না নেন, তাহলে শেষ পর্যন্ত তাকে হয় জেলে যেতে হতে পারে, অন্যথায় তার জীবনহানির আশঙ্কা পর্যন্ত রয়েছে। এই অবস্থাতে তিনি সরকারের প্রধান উপদেষ্টাকে তিনি পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারই একমাত্র দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নেবে।
এখন মানে একদিকে বিএনপির অসহযোগিতা, একদিকে ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে দুটো ভাগ হয়ে যাওয়া, একদিকে উপদেষ্টাদের মধ্যে ক্লিয়ার আপনার ডিভিশন হয়ে যাওয়া, আরও নানান দিক থেকে চাপ ইত্যাদি সমস্ত কিছুর কারণে মোহাম্মদ ইউনূস একাধিকবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন যে ইউনূসের কাছে পদত্যাগ করা ছাড়া আর কোনো রাস্তা নাই। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, তাকে হয়তো গ্রেফতার করবে সেনাবাহিনী এবং জেলে ঢুকিয়ে দেবে, যেটা তিনি যে কোনো মূল্যে এড়াতে চাইছেন। অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনূসের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পদত্যাগ করে নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, ফ্রান্সে বা ইউরোপের কোনো দেশে চলে যাওয়া। এইটা যদি তিনি করতে পারেন তাহলে তার ভবিষ্যৎ জীবনটা অন্ততপক্ষে নিরাপদে কাটতে পারে। কিন্তু আবার সেনাপ্রধান কি সেটা হতে দেবেন? সেনাপ্রধান কি শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করার রাস্তা যাবেন? কারণ বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ইতিহাস রয়েছে এর আগে। তো আরেকবার সেনা অভ্যুত্থান বাংলাদেশে হবে না তা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারছে না। কিন্তু এইটা তো ঠিক যে ছাত্র বিপ্লবের পরে যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে দেখা গেছে, যেটা এখনো বিরাজ করছে, যার কারণে সারা বাংলাদেশে ত্রাহিমাম অবস্থা, মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা রয়েছে, যার কারণে ছাত্র আন্দোলনকারীদের পেছনে যে জনসমর্থন ছিল সেইটা অনেকটা কমতে কমতে এতটা হালকা হয়ে গেছে যে তারা এখন ডাক দিলে আগের যে তারা সমর্থন পেয়েছিল তার অর্ধেকও পাবে কিনা সেটা নিশ্চিত না। এই অবস্থা হয়েছিল এবং হয়েছে, এবং তার কারণে বাংলাদেশের মধ্যে পরিবর্তনের আর একটা সম্ভাবনা তৈরি হবে। এটা তো অনেক আগেই বোঝা গেছিল। অ্যাকচুয়ালি যেদিন বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালান, ভারতে আসেন, সেদিনই বাংলাদেশে যে প্রাথমিকভাবে যে মানে চেহারাটা দেখা গেছে, চতুর্দিকে লুটপাট, ভাঙচুর, মারপিট ইত্যাদি শুরু হয়ে যায়, তাতে বোঝা যায় যে কোনো একটা ছাত্র আন্দোলনের রেজাল্ট যদি এই রকম হয় তাহলে তো তার রেজাল্ট তো ভালো হতে পারে না। তার কারণে শুরুতে দু এক দিনের মধ্যেই যে চিত্র দেখা যায় তার পরিপ্রেক্ষিতে আমি নিশ্চিত হয়ে যাই যে বাংলাদেশে এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হবে না। এবং তখন যারা আমার বিরোধিতা করেছিলেন তারা এখন নিশ্চয়ই একমত হবেন যে সেই সময়ে যেটা প্রাথমিক পর্যবেক্ষণ করে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হতে যাচ্ছে। আমি সেটা বলেওছিলাম যে আমার কথা সত্য প্রমাণিত হবে। এখন শুধু যে বাংলাদেশের বাইরের মিডিয়া বলছে তা না, কিন্তু বাংলাদেশের ভেতরের মিডিয়াগুলো আমি দেখছি বিভিন্ন মিডিয়াতে আলোচনা, বিবিসির খবর বিশেষ করে, বাদ বাকি আলোচনা বাদ দিয়ে দিন, বিবিসির খবর, বিবিসি তো বাংলাদেশের ভেতরেও তার অফিস আছে, তার সাংবাদিকরা রয়েছে সেখানে, তারা বারবারই বলছেন যে সেনা প্রধান এবং আপনার কথা, প্রধান উপদেষ্টার মধ্যে যে বিভিন্ন পরিস্থিতি চলছে সেগুলো নিয়ে তারা বলছেন এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ করার সম্ভাবনার কথা তারা বারবার তুলে ধরছেন। তো তার মধ্যে আমার মনে হয় যে বাংলাদেশে শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় আসতে পারুন অথবা না পারুন, এই সরকারটা বেশি দিন হয়তো টিকতে পারবে না। যদি এই মুহূর্তে মানে আগামী 1-2 দিনের মধ্যে তাকে আগামীকালকে সম্ভবত তাদের ক্যাবিনেট মিটিং আছে, তার মধ্যে যদি তাকে বুঝিয়ে শুনিয়ে পদত্যাগ আটকানোর জন্য একটা রাস্তা বার করতে পারে তার সহযোগীরা, তাহলেও এই ব্যবস্থাটা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা নাই। এমনিতেও ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নির্বাচন করানোর জন্য মানসিকভাবে এবং ব্যবহারিকভাবে মোহাম্মদ ইউনূস প্রস্তুত না। তিনি দীর্ঘমেয়াদী শাসন ক্ষমতা ভোগ করার জন্য তিনি এসেছেন এবং দীর্ঘদিন তিনি এই পদে থাকতে চাইছেন, ফলে তিনি তার জন্য কোনো উদ্যোগই নেননি নির্বাচনের। এখন সেনাপ্রধান যখন চাপ দিচ্ছেন তখন তিনি চাইলে কতটা সঠিকভাবে নির্বাচন করতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন। আর যদি করতে না পারেন তাহলে তো সেনাপ্রধান তাকে থাকতে দেবে না, এটা বোঝাই যাচ্ছে এখন। আর সেনাপ্রধান কি ততদিন পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না তার আগেই? কারণ তার কথাবার্তা, বাচনভঙ্গি ইত্যাদি দেখে এর আগের ভাষণগুলোতে পরিষ্কার বোঝা গেছে যে তার মধ্যেও কিন্তু একটা সেনা শাসক হওয়ার, রাষ্ট্র ক্ষমতা দখল করার এবং পরিচালনা করার একটা গুপ্ত ইচ্ছা রয়েছে। তো সেই ইচ্ছা যদিও তিনি বলেছেন যে তার মধ্যে এরকম কোনো ইচ্ছা নাই, কিন্তু তার কথাবার্তার ঢঙে কিন্তু বোঝা গেছে তিনি রাষ্ট্রপতি সুলভ, তিনি সেনা শাসক সুলভ নির্দেশ
করেছেন তিনি অন্যান্য দলগুলোকে, বিভিন্ন নেতাদেরকে। তো তার কারণে আগামী দিনে বাংলাদেশে তার নেতৃত্বে আবারও সেনা শাসন হওয়ার সম্ভাবনা উকি দিচ্ছে প্রবলভাবেই, উড়িয়ে দেওয়ার সম্ভাবনা একেবারেই নাই। কিন্তু এ ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ফেসবুক পেজটা যারা এখনো ফলো না করেননি তারা করে নেবেন, আর বাংলা আন্তর্জাতিক চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সেটাকেও করে নেবেন, কারণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে একের পর এক ভিডিও আসতে থাকবে, আলোচনা হতে থাকবে। ভালো থাকবেন, নমস্কার।